আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, প্রয়াস টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে নবম-দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের উপর একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে হাজির হয়েছি। প্রথম অধ্যায় থেকে এই সমস্যাটি খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো খেয়াল করলে দেখতে পাই যে বিগত সালে এই সমস্যাটি এসসি পরীক্ষায় অনেকবার এসেছে। প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে এই প্রশ্ন বা প্রতিজ্ঞাটি এসেই থাকে। প্রতিজ্ঞাটি হলো, প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। প্রতিজ্ঞাটি প্রমাণ করতে হলে প্রথমত জানতে হবে যে অমূলদ ও মূলদ সংখ্যা কী এবং সহমূলিক সংখ্যা কী। আমরা জানি কোনো সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা গেলে তাকে মূলদ সংখ্যা বলে, অপরদিকে কোনো সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা না গেলে তাদেরকে অমূলদ সংখ্যা বলে। p/q হলো অর্থাৎ ভগ্নাংশ আকার। এখানে p হলো লব এবং q হলো হর। এখানে p এবং q অবশ্যই পরস্পর সহমূলিক সংখ্যা হইতে হবে এবং p এবং q একের চাইতে বড় হইতে হবে। এখন আমরা জানব সহমূলিক সংখ্যা কী। সহমূলিক সংখ্যা হলো যে সকল সংখ্যা দ্বয়ের গসাগু 1 তাদেরকে সহমূলিক সংখ্যা বলে। যেমন 2 ও 5-এর গসাগু হলো 1। 2 এবং 5কে শুধু 1 দ্বারা ভাগ করা যায়, এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সুতরাং 2 ও 5 হলো পরস্পর সহমূলিক সংখ্যা। এখন আমরা প্রতিজ্ঞাটি প্রমাণ করব। প্রতিজ্ঞাটির প্রমাণের শুরুতে আমরা ধরে নিব √2 একটি মূলদ সংখ্যা, √2কে ভগ্নাংশ আকারে প্রকাশ করে লিখব আমরা। তো তাহলে এমন দুটি পরস্পর সহমূলিক স্বাভাবিক সংখ্যা p/q নিব যাতে একের চাইতে বড় হয়। সুতরাং √2 p/q। √2কে এবং p/q-কে বর্গ করলে √2 স্কোয়ারে কাটা 2, আর যদি p/q-কে বর্গ করলে হয় p²/q²। তারপর 2 এবং p²/q² আমরা q দ্বারা গুণ করে দেব, অর্থাৎ উভয় পক্ষকে q দ্বারা গুণ করে 2 এবং q-কে গুণ করলে হয় 2q এবং q² এবং q কাটাকাটি করলে হয় p²/q। এখানে স্পষ্টত যে 2q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q এরা পরস্পর সহমূলিক সংখ্যা এবং p এবং q একের চাইতে বড়। এখন আমরা বলতে পারি যে 2q পূর্ণ সংখ্যা কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। সুতরাং 2q নট ইকুয়াল p²/q। তো √2কে p/q আকারে প্রকাশ করা যাবে না। তো √2কে যদি p/q আকারে প্রকাশ করা না যায় তাহলে লিখতে পারে √2 নট ইকুয়াল p/q। তো আমরা জানি কোন সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা না গেলে এটি একটি অমূলদ সংখ্যা। যদিও প্রথমে আমরা এটিকে মূলদ সংখ্যা ধরে নিয়েছিলাম, কিন্তু আমাদের প্রমাণ হয়েছে কি এটি একটি অমূলদ সংখ্যা। তো একইভাবে √3, √10, √13 এরকম যতগুলো সংখ্যা আছে শুধু আমরা সংখ্যাগুলো পরিবর্তন করে দিলেই হবে। আর প্রমাণ করার সময় √2 এর জায়গায় আমরা √3 এবং √7, √13 বা যতগুলো আছে আমরা শুধু সংখ্যাগুলো পরিবর্তন করে দিব, তাইলে আমাদের প্রমাণটি হয়ে যাবে। তো আমরা একটি যদি ভালো করে শিখতে পারি তাহলে আমরা সবগুলো এরকম প্রমাণ আমরা করতে পারবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।